এবার ১৯ বলে ৩০ রান মাহমুদুল্লাহর, চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে তার দল রংপুর। মাহমুদুল্লাহর ব্যাট থেকে রান আসছেই, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১ বলে ১ রান না নিতে পারায় সুপার ওভার ম্যাচ গড়ায়। পরে সেটি হেরে যায় মাহমুদুল্লাহর দল রংপুর রাইডার্স। এরপর টানা ৩ ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন মাহমুদুল্লাহ। সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩৪ আর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৫১ রান করে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন আগে ২ ম্যাচেই। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ বলে ৩০ রান ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ১৭০ রানের লক্ষ্য ছুঁতে নেমে শেষ ৪ ওভারে ৪১ রান দরকার ছিল রংপুরের। কাজটা সহজ হবে না বলেই মনে হচ্ছিল তখনও, কিন্তু আমের জামালের ১ ওভারে ৩-৪ ও ১ ছক্কায় ১৯ রান নিয়ে নেন মাহমুদুল্লাহ। রান তারাই ওই ওভারের পরই হাতের মুঠে চলে এসেছিল। পরের ওভারে খুশদিল শাহ চড়াও হন শরীফুল ইসলামের ওভারে। চতুর্থ বলে আউট হওয়ার আগে ২-৪ ও ১ ছক্কার সমীকরণটা সহজ বানিয়ে ফেলেন পাকিস্তানি ব্যাটসম্যান। শেষ ২ ওভারে ৫ রানে নেমে আসে রংপুরের জয়ের সমীকরণ। ৫ উইকেট আর ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় রংপুর। তাদের সেই ভিতটা অবশ্য ঘরে দিয়েছিলেন কাইল মায়ার্স। এই ওপেনার ২৫ বলে ৫-৪ ও ৪ ছক্কায় ৫০ রান করেন। সেই ভিতের উপর দাঁড়িয়ে রংপুরকে ম্যাচ জিতিয়েছেন মাহমুদুল্লাহরা। টসে হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম রয়্যালস করেছিল ৫ উইকেটে ১৬৯ রান। ৪৮ রানে ২ উইকেট হারানোর পর ৮২ রানের জুটি গড়া অ্যাডাম রশিংটন ও হাসান নেওয়াজ চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২টি ইনিংস খেলেছেন। টানা তৃতীয় ৫০ পাওয়া ওপেনার রশিংটন ৪১ বলে করেছেন ৫৮ রান। এবার প্রথম ম্যাচ খেলতে নামা হাসান ৩৮ বলে করেছেন ৪৬ রান। চট্টগ্রামের রানটা তবু এত দূর যেত না যদি শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান ৭ বলে ১৩ আর আমের জামাল ১০ বলে ১৯ রানের ইনিংস না খেলতেন। চট্টগ্রামের জন্য সবসময় বড় শক্তির জায়গা তাদের বোলিং, সেটিতে চাপে রাখতে পারলেও ম্যাচ জিততে পারেনি চট্টগ্রাম। পঞ্চম ম্যাচে পাওয়া চতুর্থ জয়ের পর ৮ পয়েন্টে নিয়ে শীর্ষে উঠেছে রংপুর, আর সমান ম্যাচ দ্বিতীয় হারের পর ২-এ নেমে গেছে চট্টগ্রাম।